ওইখানে তো তার ভিতরে আগ্রহ, দুরুদের প্রতি একটু মহাব্বত হয়েছে। ওই মেয়েটা কোন দুরুদ পড়ছে এটা তো বইলাম না, কোনখানে রেখে দেয় না তো যে বুঝবে এইটা ওই মেয়ে পড়ছে, নিশ্চয়ই এই দুরুদ আছে এই কিতাবে, এটা আমার বিশ্বাস। কোনটা আমি নির্ধারিত করতে পারতেছি। শেষ মঞ্জিলে গিয়া বাম পাতের পৃষ্ঠায় মানে গালেবান এখানে একটা হাসি আছে, হাসি অনেক কেতাবে চতুর্দিকে হাসিয়া নাইব নাইব কিতাব কথা আছে, অনেক হাদিসে সেই। তো আমি দেখি 3 নম্বর হাসি আছে, ওই হাসিয়াও গেলাম, ওইখানে লাগছে দুরুদুল বি হুয়া, দুরুদের নাম দিয়েছে কি গান, দুরুদুল বি। এগুলো তো মুসলিম দুরুদ তো না, মনকুল দুরুদ। কোন বুজুর্গ পড়ছেন যে নাম হয়েছে কি না না, এটা তো ছাপা কান্তি আছে লেক্স কি ওই উনি রওয়ায়াত করছে, উনি বলছেন শায়েখ বলছেন ইয়ে আবু আব্দুল মুহাম্মদ সাহেব। এখন দুরুদুল বীর কোনটা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। যাই হোক, আমরা দুরুদের প্রতি আশিক, বেশি বেশি দুরুদ শরীফ পড়ি। দুরুদের বহু ফজিলত আছে। আল্লাহ পাক আমাদের রাসূলের প্রতি দুরুদ শরীফ পড়ার তৌফিক দান আমিন। দ্বিতীয় আরেকটা আমল, আমাদের আলেম ওলামা যারা আছি, মুআল্লিম যারা আছি, দ্বীনের দায়ী যারা আছি, তাদের মধ্যে সবচেয়ে বড় আমল থাকতে হবে আল্লাহ পাকের যাবিত আহকাম, ফরজ ওয়াজিবাত, করণীয় যত আমল আছে, সমস্ত শরীয়তের বিষয়গুলোকে আমরা রাসূলের সুন্নাত তরিকে আমল করার জন্য চেষ্টা করি। হার আমল রাসূলের তরিকা সুন্নাত তরিকা না হলে আল্লাহর দরবারে মকবুল হবে না। নিজের মন চাহি বা নিজের ইচ্ছা স্বাধীন অনুযায়ী আমল করলে আমল হবে না। এক সাহাবী আসে রাসূলের সামনে, নামাজ পড়ছে, হয়তো নফল নামাজ পড়ছে, নফল নামাজ পড়ে রাসূলের সামনে এসে সালাম দিছে। আল্লাহ রাসূল সালামের জবাব দিয়ে বলেন, তোমার নামাজ হয় না, আবার নামাজ পড়ো। এই সাহাবী যে আবার নামাজ পড়ছে, আল্লাহ রাসূল তো তাকাই দিয়েছে। সাহাবী নামাজ শেষ করে আবার রাসূলের কাছে গিয়ে সালাম দিয়েছেন, বসছেন। রাসূল সালামের জবাব দিয়ে বলছেন, তোমার নামাজ হয় না, আবার নামাজ পড়ো। আবার সাহাবী যে আবার নামাজ পড়ছেন, নামাজ পড়ে এসে শেষ করে আবার রাসূলের সামনে এসে সালাম দিয়েছেন। আল্লাহ রাসূল, তোমার নামাজ হয় না, আবার নামাজ পড়ো। এখন সাহাবী বলি, ইয়া রাসূল, এর থেকে সুন্দর নামাজ আমি জানি, এর চেয়ে ভালো নামাজ আমি জানি না। তখন আল্লাহ রাসূল কি বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তুমি যে নামাজ পড়ো, এটা দেখছো আমার নামাজ, আমার নামাজ দেখবা। আমি রাসূল কিভাবে দাঁড়াই, কিভাবে রুকু করি, কিভাবে সিজদা করি, রুকু থেকে কিভাবে সোজা হই, নাকি দুই সিজদা ভাবে মাঝে কিভাবে বসি, সব দেখে আমি রাসূলের অনুকরণ করব। বাহ্যিক নামাজের কথা রাসূল বলছেন, ভিতরগত নামাজ খুশু খুশু এটা প্রশ্নই ওঠে না। আল্লাহ রাসূল যেই কাইফিয়তে নামাজ পড়ছেন, উম্মতের পক্ষে আদৌ সম্ভব। এরপরও বুজুর্গানে দ্বীন কিতাবে হাদিসের মধ্যে আসছে নামাজের মধ্যে খেয়াল আর ধ্যান কিভাবে করতে হবে। এই জন্য আমরা যারা দ্বীনের দায়ী, দ্বীনের মুবাল্লিগ, যারা এই দ্বীনের প্রচার প্রসারে আমরা আসি, কোরআন শিক্ষকের খেদমতে আসি, বা যেখানেই আসি, মানুষকে দ্বীনের দিকে আহ্বান করি, নিজের হার আমল যেন সুন্নতের উপর। সুন্নত ছাড়া নিজের আমলকে অন্য কোনো ধারায় করাই যাবে। আমি যেন নামাজের উদাহরণ দিলাম এই জন্য যে নামাজ হাত্তাকে নামাজ পর্যন্ত রাসূলের তরিকে, নাকি মন চাই নামাজ পড়লে হবে না তো, হাদিসের সাথে নামাজ মিশিয়ে। আল্লাহ রাসূল কিভাবে, রাসূলের সালাতের কাইফিয়ত কি ছিল, কিভাবে করতেন। আমি যখন মিশকাত করতেছি, মিশকাতের বছর আমি আমার শ্বশুর আব্বার সাথে সফর বেরিয়েছি, তিনজনপুরি খানদানে পিস। তো
আমি যখন বাগেরহাট মোরেলগঞ্জ লঞ্চ টার্মিনালে বসা, আমার শ্বশুর ঘরে বসা, আমরা নদীর হয়তো নৌকার জন্য অপেক্ষা করতেছিলাম। ইতিমধ্যে আমাদের বর্তমান নায়ক আমির কলকারী মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুল ওয়াহাব ইসব রহমতুল্লাহ সুযোগ্য খলিফা হুজুর আসছে। আমি তো হুজুর চিনি না, তখন সে অতদূর প্রসিদ্ধ না। আজ থেকে কত বছর, ধরেন 50-55 বছর আগে। তাই সে আমাকে বলতেছেন মাহফিল করে, মুরব্বীদের সাথে থাকি। আমি এক পাশে বসা, আমার শ্বশুর হয়েছে টার্মিনালের ওই আছে না, রুম আছে না, এই বসা আর আমি একটু পাশে। তাহলে আমাদের ওখানে একদিন বক্তা দাওয়াত দিয়েছিলাম, আসতে পারতেছে না, আপনি যদি একটু যাইতেন তাহলে আমরা খুশি। আমি যাইতে পারি, শর্ত হয়েছে যে মুরব্বীর সাথে আসছি তার অনুমতি ছাড়া আমি যাবো। তার কাছে অনুমতি নেন, যে আমার শ্বশুর করে বলছে আমরা যাবো গোলগঞ্জ ওপারে সিন্নি খেলি মা, অনুমতি চাইছে আমার শ্বশুর অনুমতি। আমি গেলাম রামপাল। কোথায় শুনছেন রামপালের কথা? বাগেরহাট জেলায় রামপাল। এই রামপালে একটা গ্রাম আছে সঞ্জনিয়া গ্রাম। তুমি আসরের নামাজে গেছি, আসরের নামাজ পড়লাম। আসরের নামাজেই আমি নিয়তকে কাতারে দাঁড়াইছি, তো আমার ডান পাশে একজন যুবক, চেহারা সুন্দর চেহারা, পাতলা পাতলা দাড়ি, নামাজে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পর শুনি মেঘে ডাকতে আছে, ঘুম ঘুম শব্দ, কারণ মেঘে। তো আমি আমার চোখ এই কানে দিয়ে চাইছি, তাকাইছি, চোখের কান দিয়ে তাকান যাবে একদিকে, দেখি যে ওই যুবকের সিনা একবার ফুলি ওঠে, আবার ঠালা হয়। ওই তার সিনার মধ্যে ঘুম ঘুম আওয়াজ হইতেছে। পরে ওই যুবক যখন রুকুতে গেল, দেখি হালকা বৃষ্টি পড়তেছে, টপ টপ করে পানি পড়তেছে পাশে। 4 রাকাত নামাজ এইভাবে সে আদায় করার পরে সালাম ফিরেছে। আমার দিবার হাত বাড়ি মুসাফা করিয়া আমি বলে, আপনি করেন, আপনার বাড়ি কোথায়? বাড়ি আমাদের এই গ্রামে, জন্দারিয়া গ্রাম। আপনি করেন, চাষাবাদ করেন, আপনি নামাজ পড়লেন, এই অবস্থা কারণ কি? কিন্তু এই বছর আমি চর্ম নিয়ে গেছিলাম, তো আল্লাহ হাতে হাত দিয়ে বয়াত দিয়েছি, দোয়া করে আল্লাহ আমার মাফ করিয়ে। আমি বললাম, এই নামাজ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল যখন নামাজ পড়তেন, তো ডাকের ভিতরে পানি দিয়ে জাল দিলে, আগুন দিয়ে জাল দিলে, পানি দিয়ে ঘুম করে না, আল্লাহ রাসূল সিনের মধ্যে আওয়াজ হইত। আর আল্লাহ রাসূলের রুকুতে সিজদায় গেলে এরকম পানি। একজন মুরুখ হইয়া আল্লাহ ওয়ালাদের সঙ্গে সহবাদ, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক করার কারণে অল্প সময়ের মধ্যে সে নামাজ মেরিয়ে হালাত এসে গেছে। আমরা যে কত নামাজ পড়তেছি, কই হাদিস পড়ছি, ওই নামাজ তো নাই। এই কথা বুঝতেছেন? এই জন্য বুজুর্গরা বলেন, আল্লাহ পাকের কোরআনের অর্থ দেখাতেই বলেন, কোন মাস তোমরা আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক। আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহ ওয়ালা সঙ্গী হও। নামাজি যদি হইতে চাও, নামাজিদের সঙ্গী হও। যে ভালো নামাজ পড়ে তার সঙ্গী হইলে তুমি নামাজ পড়তে পারো। যে যত ভালো হইতে চাই, ভালো মানুষের সঙ্গে সম্পর্কের বিকল্প নেই। আমি ভালো হইতে চাই, কিন্তু ভালো হওয়ার মূল মাধ্যম কি? একজন ভালো মানুষ যারা আদব আখলাক শরিয়ত তরিকা সব ভালো, তার সাথে সম্পর্ক করাই হয়েছে নিজেদের জীবনের জন্য। একা একা চলা মন চাই জিন্দিগি, নিজেকে ধ্বংস আর হালাক করে যত চাবো কিন্তু পাবো না। সাহাবায়ে কেরাম এত আল্লাহর কাছে মকবুল হয়েছেন কারণ রাসূলের সাহাবী হওয়ার কারণে, সঙ্গী হওয়ার কারণে। যত আল্লাহ ওয়ালা দেখবেন নিশ্চয়ই তার একজন ই ছিল, শায়খ ও মুর্শিদ,
একজন আল্লাহওয়ালা ছিলেন, তার সহবতের বদৌলতে আল্লাহ পাক কি কথা বুঝতেছেন? আউলিয়া গ্রামের মধ্যে উঁচা তবকার একজন উলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ, তাসকিরাতুল আউলিয়ার মধ্যে তার জীবনী আছে, আলাদাও আছে। কি নাম পান? জুনায়েদ বাগদাদী। একসময় সফরে বাহিরে আসর ওয়াক্ত ওনার সঙ্গে ছিল ওনার খাস খলিফা বা মুরিদ শিবলি রহমাতুল্লাহ। এখন বলছেন জুনায়েদ বাগদাদী বলতেছে, শিবলি আমি তো জামাত ছাড়া নামাজ পড়ি না, সফরে এলাম, এখন আমরা দুইজন, জামাতে তো আর একজন লোক, যারা বেদাতি তো তারা নামাজই পড়ে না, আর আল্লাহওয়ালা যারা খাঁটি পীর জামাত ছাড়া নামাজ পড়ে নাকি? তো শিবলি রহমাতুল্লাহ বলতে, হযরত আপনি ইন্তজার করেন, অপেক্ষা করেন, আমি একজন লোক দেখি পাইনি জামাতে নামাজ পড়ে। শিবলি বাইরে হইয়া চতুর্দিকে নজর করতেছেন, কোন মানুষ দেখা যায় কিনা। দেখতেছে পাহাড়ের চূড়ার থেকে এক ব্যক্তি কাঠের বোঝা নিয়ে দূর নিচে নামছে। তার কাছে যেয়ে সালাম, আসসালামু আলাইকুম ভাই, আপনি তো বুঝায় নামাজি, সুরার চেহারা পোশাকে, আপনি কি আসর নামাজ পড়ছেন? বলবে আমি কাঠুরিয়া মানুষ, কেমনে আসর নামাজ পড়ি, মানে কেমনে আমরা তো নামাজ পড়ি, কিন্তু আপনাদের দুইজন যখন দেখছি তখন মনে হচ্ছে যে আপনারা আসর নামাজ পড়বে, এই জন্য একটু জমাতে নামাজ পড়ার জন্য দূরত্ব নেই আসে। কথা বলেন না? তাহলে আমরা একা একা থাকি, জমাতে নামাজ পড়ার সুযোগ আসে। এখন 3 জন হয়েছে নাকি? এখন নামাজ জমাতে পড়বে, ইমামকে হইবে। জুনায়েদ বাগদাদী শিবলি বলতেছেন, আপনি তো মাশাআল্লাহ যারা শুয়ে থাকি কিন্তু আপনি পাক্কা নামাজি, এরা তো শুদ্ধি, আপনি মুকিম, আপনি নামাজ পড়েন, তোমার এটা কি বারবার ডিস্টার্ব করে? বলায় কম বেশ পড়ার ছিল, তুমি বলবান তো বলো কি তুমি মোবাইল চাও, কথা না, কি কথা বুঝতেছেন? এখন বলতেছেন শরীয়তের ভালোর উপর আমরা কি